আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ৫ আগস্ট শেখ হাসিনা ভারত চলে যান। এখন আওয়ামী লীগের লোকরা খুবই বিপদে, কেউ আত্মগোপনে, কেউ বিদেশে, কেউ জেলে। এখন সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস, ভারতের একটি পত্রিকা, তারা জানিয়েছে যে ভারতে বসে আওয়ামী লীগ নেতারা আবার দলকে দাঁড় করানোর চেষ্টা করছেন। তারা একটা গ্রুপ তৈরি করেছেন, ৪০ জনের একটা গ্রুপ, এবং সেখানে আছেন সাবেক এমপি, মন্ত্রী, এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তারা খুলেছেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন এবং দল পুনর্গঠনের পরিকল্পনা সাজাচ্ছেন তারা। এবং এই পত্রিকা এটা জানিয়েছে যে তারা, তাদের কেউ কেউ দলের ব্যর্থতা স্বীকার করেন এবং তারা পত্রিকার মাধ্যমে জানিয়েছেন যে ২৬ মার্চ তারা দেশে ফেরার পরিকল্পনা করছে, স্বাধীনতা দিবসে। এবং আপনারা জানেন যে শেখ হাসিনা এখন দিল্লিতে বসবাস করছেন, বেশিরভাগ নেতারাই এখন কলকাতায়। এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে অনেকেই মতবিনিময় করেছেন, আওয়ামী লীগের প্রাক্তন নেতা বা মন্ত্রী, এমপি। তাদের মধ্যে আছেন আকম মোজাম্মেল হক, নাইম রাজ্জাক, বাহাউদ্দিন নাসিম, পঙ্কজ দেবনাথ, আসাদুজ্জামান খান কামাল, সাইফুজ্জামান শিফু। এবং তাদের এক নেতা বলছেন যে কর্মীদের ঘরে খাবার নেই, তবে বাংলাদেশে যারা আছেন নেতা কর্মী, তাদের মনোবল অনেক শক্ত। এখন তারা বলছেন ২৬ মার্চ তারা দেশে ফিরবেন। এখন ২৬ মার্চ আসতে আরো ২ মাস বাকি। এখন কথা হচ্ছে, যারা এটা বলছেন তারা বেশিরভাগ হচ্ছেন সুবিধাভোগী। এখন তারা ডাক দিলেই সব ত্যাগী নেতারা হুড়মুড় করে নেমে আসবে রাস্তায়, এটা ভাবাটাও যুক্তিসঙ্গত কিনা এটাও ভাবা দরকার। তারা দেশে ফিরবেন ২৬ মার্চ, কেউ কেউ বলছেন এটা কি তারা স্বপ্নে ফিরবেন নাকি বাস্তবে ফিরবেন। কারণ ফেরার আগে দলের তো একটা গ্রাউন্ড তৈরি করতে হবে, নেতাদেরকে বেরোনোর সুযোগ তৈরি করতে হবে। যেখানে বলছেন যে নেতাদের কর্মীদের ঘরে খাবার নেই, যারা কোটি কোটি টাকা বানিয়েছেন তারা কি ওইসব নেতা কর্মীদেরকে কয় কেজি চাল পাঠিয়েছেন ওইসব বিপদগ্রস্ত কর্মীদের পরিবারের জন্য? কথা হলো, বিদেশে বসে বড় বড় কথা বলা যায়, কিন্তু বড় বড় কথা বলার আগে ছোটখাটো কাজ করে দেখালে ভালো হয়। কারণ শুকনো মুখে তো চিরা ভিজে না। তবে সত্য কথা হচ্ছে, ৪০ জনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তারা করেছেন এটা ভালো, কিন্তু এই ২৪ জনের গ্রুপ না করলেও আওয়ামী লীগ থাকবে। ২৬ মার্চ তারা না ফিরলেও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে মুছে যাবে না। ৪০ জনের জন্য সেটা দাঁড়িয়ে থাকবে না আওয়ামী লীগ। দলের বিপদে মান অভিমান ভুলে ত্যাগীরাই এক সময় দাঁড়াবে, দলের হাল ধরবে। হাইব্রিড ওয়ালারা থাকুক আর নাই থাকুক, তাতে দলের কিছু যায় আসে। কথা হলো, হাতে গোনা কয়েকজন মানুষের কারণে এই যে লক্ষ লক্ষ নিঃস্বার্থ কর্মী, আওয়ামী লীগ কর্মী, যাদের আজকে এই করুণ অবস্থা, তাদের বিচার কে করবে? দল গোছানোর যে উদ্যোগ, সেটা গত ৬ মাসও তেমন দেখা যায়। কেবল ওই প্রবাসে কিছু জায়গায় শেখ হাসিনা তিনি ক্যাম্পেইন করছেন, তিনি অনেক অ্যাক্টিভ আছেন, আর ২-১ জন আছেন মাঝে মধ্যে অনলাইনে এসে হুট করে ২ কথা বলে আবার চলে যান। এই হচ্ছে আওয়ামী লীগের অ্যাক্টিভিটি। তবে আওয়ামী লীগকে যতই কোণঠাসা করে রাখা হোক না কেন, অনেকেই বলেন যে এটা বেশি দিন সম্ভব হবে না, কারণ এটা বিশাল দল, এটা বেরোবেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।